সাংগ্রাই বা জল উৎসবের মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সপ্তাহব্যাপী বৈশাখী উৎসব। পুরাতন বছরের গ্লানি ধুয়ে মুছে ও অপশক্তিকে দূর করে নতুন বছরকে স্বাগত জানানো হয় জল উৎসবের মাধ্যমে। দিনব্যাপী আয়োজনে অংশ নেন মারমা সহ পাহাড়ি সম্প্রদায়ের হাজারো মানুষ। মনসুর আহমেদের তথ্য, ভিডিওচিত্রে আলিমাল রাজের রিপোর্ট। মারমা সম্প্রদায়ের সাংগ্রাইয়ের জলকেলির মধ্য দিয়ে পর্দা নেমেছে পাহাড়ি সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব। আনুষ্ঠানিকভাবে 3 দিনের উদযাপন হলেও সপ্তাহ জুড়ে চলে উৎসব। পাহাড়িদের পাশাপাশি বাঙালিরাও মেতে ওঠে আনন্দে। এটা মারমা সংস্কৃতির মধ্যে পড়ে, যার কারণে আমরা সেই আদিম যুগ থেকে খেলে আসছি এই পানি খেলাটা। এই পানি খেলা আমরা একজনের সাথে একজন পানি ছিটাই নতুন বছরটা অনেক উদযাপন করি। নতুন বর্ষ আমরা নতুন বছরকে বরণ করি পানির উৎসবের মাধ্যমে। পুরনো গ্লানি, দুঃখ, বেদনা সব কিছু ধুয়ে মিশে আমরা জলের মাধ্যমে ধুয়ে মুছে নতুন বছরকে আমরা স্বাগতম জানাই। প্রতি বছর মারমা অধ্যুষিত এলাকাগুলোতে উৎসব হলেও প্রথমবারের মতো শহরের প্রধান স্টেডিয়ামে বড় পরিসরে আয়োজন করা হয় জলকেলির। সবার অংশগ্রহণে বর্ণিল হয়ে ওঠে পুরো আয়োজন। মারমাদের সাংগ্রাই অনুষ্ঠান, এরপরেও আমরা মনে করি এটা মারমার ভিতরে সীমাবদ্ধতা নাই, এটা সকল সম্প্রদায় অংশগ্রহণ করে থাকে এবং এই মেলার মধ্যে আমাদের আরো সম্প্রীতি দৃঢ় বলে আমি আশাবাদী। আমি বিশ্বাস করি এই উৎসবের মধ্য দিয়ে সাংগ্রাই জল উৎসব, এটার মধ্য দিয়ে বাংলাদেশের সকল জাতি গোষ্ঠীর কাছে একটা মেসেজ দিয়েছে যে আমরা এখানে শান্তিপূর্ণ সহাবস্থান চাই। আমরা এখানে আমাদের কৃষ্টি সংস্কৃতি সবগুলোকে নিয়ে শব্দ চয়ন করা হয়েছে বৈশাখী, যাতে করে নিয়ে এই 11টা ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে একটা অভিন্নতা, একটা ঐক্যতান যেন আসে। মুছে যাক গ্লানি, মুছে যাক যা কিছু অহংকার আছে সবগুলো মুছে যাক। আমরা যেন আগামী বছর যেন ভালো থাকি, আগামী বছর শান্তিতে থাকি, সুখে থাকি, অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় যেন আমরা বিকশিত হতে পারি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মৈত্রী জলবর্ষণের মাধ্যমে নিজেদের অন্তরাত্মা শুদ্ধ হয় বলে মনে করা হয়। মৈত্রী জলবর্ষণ ও নাচ গানের মাধ্যমে নিজেদের বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরেন তরুণ তরুণীরা। আলিমাল রাজি, চ্যানেল আই।